আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিটের রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ 25 জুলাই, রোজ শনিবার 2026। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করেছি, এখনও খাওয়া হয়নি। এখন বাজে 10টা। আমার বাবলিসোনা সকালবেলা নামাজ পড়ে ছাদ বাগানে গেছে। ছাদ বাগানে গিয়ে এসে সবেমাত্র গোসল করে এখন খাবে। কিন্তু ছাদ বাগানে কাজ করার ফলে তাকে বিষে কামড় দিছে। এখন সে অনেকটা অস্বস্তিকর অবস্থা, অসুস্থ লাগতেছে, যার কারণে ভাতটা একটু পরে খাচ্ছি। আর দেখুন কত সুন্দর করে ভাত রান্না করেছি আর ডিম সিদ্ধ করে রেখেছি। আমার বাবলিসোনাকে আসলে আমি এই যে ভাপে তরকারি খাওয়াই, এই সমস্ত খাবার খেলে কি আর মানুষের শরীরটিকে যে বয়সে, যে সময়, যে উচ্চতা অনুযায়ী খাওয়া দরকার সেটা আসলে আমি খাবার দিতে পারি না। আমার নিজের শরীরটাও ভালো না। আর আমি তো মূলত নিরামিষ ভোজীর কারণে আমি মাছ মাংস একদম রান্না করতে পছন্দ করি না। মাছ মাংসে গন্ধ লাগে, কিন্তু আম্মু সোনা মাছ মাংস রান্না করলে সেটা খুব মজা লাগে, সেটা খুব ভালো করে খেতে পারি। আম্মুর হাতের রান্না এত স্বাদ, এত ভালো লাগে। তো আম্মু হাতের রান্না প্রাণ ভরে খেয়েছি, আরও খেতে ইচ্ছে করে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় কোনোদিন খাবো। আম্মুর সাথে বাবা, মা, আমি আর বাবলু সোনা মজা করে খাবো, মজা করে শপিং করব। তারপর জান্নাতে বাবা মায়ের সাথে দেখা হবে, দুনিয়া আখিরাতে। বাবা মাকে খুবই ভালোবেসেছি, ভালো লাগছে। আমাদের বাবা মা আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা। তো দেখুন আমার বাবলি সোনার রেসিডেন্সে আমি কি রান্না করেছি। আম্মুর মিনি রাইস কুকারে ঝরঝরে ভাত রান্না করেছি। এই চালটা ভীষণ ভালো আর সহজে নষ্ট হয় না রান্না করে রাখলে। আর আমি আর বাবলি সোনা ধরেন 3 বেলা মানুষ খাবার দাবার খায়, কিন্তু আমি আর বাবলি সোনা 3 বেলা খাবার খাই না। আমরা একদম একবার কোনো রকম 2 বার খাই, এরপর আর খাওয়া হয় না। ভাত তরকারি থেকে যায়, পরে আসলে ভাত নষ্ট না হওয়ার কারণে মরিচ দিয়ে খাই। আর আমি আর একটা জিনিস রান্না করেছি, আপনাদের দেখাই। স্পেশাল আলু তরকারি রান্না করেছি। আমি সকালবেলা রান্নাঘরে রান্না করতেছি, খুটখাট আওয়াজে আমার বাবলু সোনা বলতেছে, তুমি কি করতেছো? আমি বললাম যে আমি রান্না করতেছি। বলে কেন, কি রান্না করো? বলে কেন, যথারীতি যে খাবার আছে আমি সেইটাই রান্না করি। সে জানে বাসায় তেল নেই। আমি করেছি কি জানেন, যে বোতলে তেল ছিল আমি 10 ফোঁটা তেল দিয়ে মরিচ মশলা দিয়ে রান্না করেছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। বেশি তেল খেতে হবে এমন তো কোনো কথা নেই, তবে নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট তেল খাওয়া উচিত। এই যে দেখুন আমি 10 ফোঁটা তেলে আলু রান্না করেছি, খুব সুন্দর হয়েছে। আর আমি যেহেতু মরিচ মশলা দিয়ে রান্না করি, যার কারণে গ্রেভিটাও বেশ গাঢ় হয় আর খেতেও ভালো লাগে। আর দেখা যায় যে অনেকে তেল নেই, তারা একদম রান্নাবান্না বন্ধ করে দেয়। আমি আমাদের ফ্যামিলির কিছু মানুষ দেখেছি, তারা প্রায় ব্র্যান্ডের জিনিস খায়, ভালো ভালো জিনিস খায়। তারা সবসময় মনে হয় রাজকীয়ভাবে চলে, কিন্তু থাকে গিয়ে একদম বাংলাদেশের শেষ প্রান্তে ধান ক্ষেতের ঠোডায়, বলেশ্বরে ঠোডায় থাকে। যাই হোক, আরও অনেক আত্মীয় স্বজন আছে, প্যাক থাকে এদিক সেদিকে, কিন্তু যখন আমাদের বাড়িতে বেড়াতে আসে তখন রাজকীয় খাবার খায়। এমনও তারা রাজকীয় খাবার খেতে খেতে এখন অভ্যস্ত হয়ে গেছে। ছিল ধান খেতে, এখন ঢাকা শহরের বিজলি বাতি দেখে এখন আর ধান ক্ষেত ভুলে গেছে। আসলে কি, শিকড় যদি মানুষ ভুলে যায় তাহলে উপরে যদি গাছে যত ফলমূল হয় সেগুলো তো শুকিয়ে যাবে। শিকড় ঠিক রাখতে হবে, প্রাণের টানে, মাটির টানে গ্রামেও যেতে হয়। এই যে হঠাৎ করে ঢাকার রঙিন বাতি দেখলে আর কোথাও যেতে ইচ্ছে করে না। আর লোভী মানুষ তো সবসময় মানুষের সাথে লেগে থাকে। মানুষের সাথে কি আর বলবো, যে আসলে সব কথা তো সবার কাছে শেয়ার করা যায় না, আবার তাদের মনে কষ্ট পেতে পারে। কষ্ট পেলে তো আবার সেটাও ঠিক নয়। যাই হোক,
আমি যেই 10 ফোঁটা তেল দিয়ে রান্না করেছি, আমার যে গুণ সেটা নয়, আমার হাতে যখন যা থাকে আমি তাতেই সন্তুষ্ট। এবং আমার বাবলু সোনাও অল্পতেই আলহামদুলিল্লাহ বলে। আমি যেটুকু রান্না করে দেই, খেতে ভালো না লাগলেও বলে আল্লাহর কাছে বলে যে আল্লাহ খুব ভালো খেলাম, যেটা আম্মু সোনাও বলতো খেয়ে খুব ভালো লাগলো। আম্মু তো সবসময় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো খেলাম। আম্মু সবসময় আল্লাহর উপর ভরসা করতেন এবং আম্মু আমাদের আল্লাহর উপর ভরসা করেই ছেড়ে দেন যে তোমার যেখানে যে আম্মুর দোয়ায় আল্লাহর রহমতে সব কিছুতে সাকসেস হয়ে আসি। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আম্মুর জন্য সবসময় দোয়া আসে। বাবা মা সব সময় আমাদের এমনভাবে গড়ে তুলেছেন, যার কারণে আমরা কোথাও গেলে শত বিপদও আমাদের আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। আল্লাহ সবসময়, আম্মু বলে যে তোমাদের 70,000 ফেরেশতা পাহারা দিয়ে রাখবে, সেম সেটাই হয় সবসময়। আল্লাহ আমাদের 70,000 ফেরেশতা পাহারা দিয়ে আমাদের আল্লাহ লালন পালন করে। আল্লাহর কাছে কৃতজ্ঞ। সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। আর পৃথিবীতে যত বাবা মা আছে সবার জন্য দোয়া। যারা হসপিটালে আছেন, যারা অসুস্থ আছেন, যারা অভাবগ্রস্ত আছেন, সবার জন্য দোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।